আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এসএটিভির পর্দায় মাহে রমাদানের এই সুন্দর সময়ে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আলামিন খান। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে পরিচয় করে দিচ্ছি আজকের এপিসোডের দুজন সম্মানিত অতিথির সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমে-দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ জনাব ইফতেখার হোসেন, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বেসিক গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ, এই জায়গাতে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য, বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, রমাদানের এই সুন্দর সময়ে আমরা কথা বলতে চাই পিতামাতার প্রতি আমরা সন্তান হিসেবে কী কী দায়িত্ব পালন করব। বাবা মা আমাদের কাছে, প্রত্যেকটি সন্তানের কাছে সবচেয়ে দামি, সম্মানের এবং অন্যতম আবেগের জায়গা। সেই বাবা মার প্রতি সন্তান হিসেবে বাবা মা যতদিন বেঁচে থাকেন কী দায়িত্ব পালন করব, যখন তারা ইন্তেকাল করেন তখন কী দায়িত্ব পালন করব, সকল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার কাছে আসতে চাই, বাবা মা তাদের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে বলবেন। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। বাবা মার সম্পর্কে কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো। তো এই প্রসঙ্গটি এর সাথে রমজানের সাথে সুনিবিড় একটি সম্পর্ক আছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মিম্বারে পা রাখলেন বললেন আমিন, এবং পরের তাকে পা রেখে বললেন আমিন, তৃতীয় তাকে পা রেখে বললেন আমিন। এবং পরবর্তীতে সাহাবে একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি নতুন কোনো নিয়ম? তখন নবীজি বললেন, না, এটি কোনো নিয়ম নয়, তবে আমি যখন প্রথম তাকে পা রেখেছি মিম্বারে, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে যারা
রমজান পেল কিন্তু তাদের গুনাহ মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি তখন সম্মতি জানিয়ে আমিন বলেছি। এবং যখন আমি দ্বিতীয় তাকে পা রেখেছি তখন জিবরাইল ইসলাম বললেন যে যারা পিতামাতাকে জীবদ্দশায় বার্ধক্যে পেল এবং তারা জান্নাত অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি সম্মতি জানিয়ে আমিন বলেছি। তারপরে বলেছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করলো না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি সম্মতি জানিয়ে আমিন বলেছি। তাহলে এই পবিত্র রমজানের কত গুরুত্ব, এই যে রমজান মাসে যেমন গুনাহ মাফ হয় এবং জান্নাত অর্জন হয়, পিতামাতাকে খেদমত করার মাধ্যমে অনুরূপভাবে জান্নাত নিশ্চিত হয়। খুবই চমৎকার বলছিলেন। আবারও শুনবো শেখ। জনাব ইফতিখার হোসেন, আপনার কাছে আসতে চাই। বাবা মা যতদিন জীবিত থাকেন, আমরা সন্তান হিসেবে তাদের প্রতি কি কি দায়িত্ব থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বিসমিল্লাহ শব্দের ভিতর থেকে প্রথমে বিসমিল্লাহ আমরা স্বাভাবিকভাবেই বুঝে থাকি, এর অর্থ হলো আল্লাহর নামে শুরু করলাম। এটা যদি মূল অর্থটা আমরা ধরতে যাই তাহলে আমি আল্লাহর সাথে কানেক্ট করলাম আমার নিজেকে। আল্লাহু আকবার। দিস ইজ দ্য কানেক্টিভিটি উইথ মাই লর্ড ফার্স্ট। দেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুটি আসমাউল হুসনা, দুটি গুণবাচক নাম, যেটা প্রথম দুটি নাম আসতেছে রহমান এবং রহিম। রহিম। এই দুইটা কিন্তু রেহেম শব্দটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। জি। আর রেহেমটা হচ্ছে মায়ের উদর, যেখান থেকে সন্তান জন্ম নেয়, 9 মাস যেখানে লালিত হয়। সুতরাং খুদ রাব্বুল আলামিন ওনার সম্মানজনক দুটি নাম যেখান থেকে পছন্দ করেছেন, সুতরাং মায়ের মর্যাদা কোথায় সেটা আর আসলে ব্যাখ্যা করার মতো আর অতিরিক্ত কিছু থাকে না। তারপরেও আরও বিশেষ বিশেষ কিছু জায়গাতে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে এটা জিহাদের চাইতে অনেক মূল্যবান মায়ের খেদমত করা। নবীজির কাছে জিহাদে যেতে চান, ওনার মা বাসায় অসুস্থ, তাহলে কী করবেন? তখন নবীজি জানালেন যে তুমি মায়ের খেদমত করো, তুমি জিহাদে। তো আসলে মাতা পিতার প্রতি আমাদের যে কর্তব্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায় জায়গায়। আমি আসলে যেটা বলতে চাই, মূলত বর্তমান প্রেক্ষাপটে আমি আসলে কিছু কথা বলতে চাই। কারণ যাদের উদ্দেশ্যে বলবো, যারা মাতা পিতাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠিয়ে দিচ্ছে, তারা একবারও ভাবে না যে আমারও তো, বা যেই ঘরে থেকে তার ওয়াইফ অথবা সে নিয়ে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছায় দিল। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরাই বেশি অগ্রগামী হয়ে থাকে বৃদ্ধাশ্রমে পৌঁছানোর ক্ষেত্রে। তো আমি বলবো ওই নারীর ভাবা উচিত, তার ভাই যদি তার মাকে এরকম বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিয়ে আসে তাহলে তার কাছে কেমন লাগবে। আবার দ্বিতীয়ত, তার সন্তান যদি তাকে এই বৃদ্ধ বয়সে আবার নিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছায় তাহলে কেমন লাগে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি অপরাধের জন্য ডাবল সাজা তাকে কিন্তু দুনিয়াতে ভোগ করতে হবে, আখিরাতের সাজা তো পরে। নিঃসন্দেহে খুবই চমৎকার বলছিলেন আপনারা। দুটি সাজা শুনবো আপনাদের দুজন থেকে আবারও বিরতির পরে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির পর্দায় মাহে রমাদানের এই পরন্ত বিকেলে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা আজকে কথা শুনছিলাম বাবা মার প্রতি সন্তান হিসেবে আমরা কি কি দায়িত্ব পালন করব। ইসলামকে দায়িত্বের কথা আমাদেরকে শেখায়, সন্তানদেরকে শেখায়। যে আপনার কাছে আবারও আসতে চাই, আপনি খুবই চমৎকারভাবে বিরতি বলছিলেন। আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আসলে রাব্বুল আলামিন মায়ের বিষয়টা নিয়ে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অপরাধটাকেও কিন্তু ছাড় দিতে রাজি না। সেটা হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি যুদ্ধক্ষেত্র থেকে আসলেন, আসার পরে না উনি মৃত্যুসজ্জায়, কিন্তু ওই মুহূর্তে ওনার মুখে কলমা আসতেছে না। অন্যান্য সাহাবীরা পেরেশান সবাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ওর মুখে তো কলমা আসতেছে না, ও তো জান্নাতে যেতে পারবে না। এটা হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, আমি ভুল করেছিলাম। তো অবশেষে নবীজি বলল যে ওর জীবিত কে আছে? বলল মা আছে। মাকে ডেকে আনা হলো। মা বলল যে হ্যাঁ, আমার তো তারপরে কোনো ক্ষোভ নাই, কোনো নাই। বলে না, খুঁজে দেখো কি আছে। পরে বলে না কিছু নেই। বলে তাহলে আমি জ্বালিয়ে দেই ওকে, কারণ এখান থেকে গেলেও ওখানে জ্বলবে, আর আমি তাহলে আগুন জ্বালাই এখানে জ্বালিয়ে দিই। তখন মা বললো যে স্মরণ করার চেষ্টা করলো, বলে হ্যাঁ, একবার যুদ্ধক্ষেত্র থেকে সে ফেরত আসতেছিল,
আমিও দাঁড়িয়েছিলাম তাঁবুর বাইরে, তার ওয়াইফও দাঁড়িয়েছিল। আমি আশা করছিলাম সে এসে আমাকে জড়ায় ধরবে, কিন্তু সে আমার তাঁবুতে নিয়ে এসে তার ওয়াইফের তাঁবুতে গেছে। ছোট্ট একটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না একজন সাহাবীকে। তাহলে আমরা প্রতিনিয়ত মায়ের সাথে যে আচরণ করি, আসলে আমরা কোথায় আছি আমরা নিজেরাও জানি না। জীবদ্দশা আমরা অনেকে বুঝতে পারি না আসলে মা কত বড় দৌলত, কত বড় রত্ন ভাণ্ডার যেখান থেকে আমরা আহরণ করতে পারি। শেখ, আপনার কাছে আসতে চাই, কোরআন হাদিসে যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? এই বিষয়ের আগে বলতে চাচ্ছি, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, মায়েদের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। বাবা সম্পর্কে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজার রব ফি রিজাল ওয়ালিদ ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, যে বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। এবং এই পিতামাতার খেদমত সম্পর্কে সূরা বনী ইসরাঈলে পরিষ্কার বলা আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, যে পিতামাতা যদি তোমার সাথে সে যেই কোনো কারণে, পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে যদি তোমার প্রতি কোনো রকমের যেই কোনো রকমের আচরণই করুক, তুমি অসন্তোষ প্রকাশ করবে না, শব্দ বলবে না। তো এই পিতামাতার প্রতি আমাদের দুনিয়াতে যেমন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, প্রথম তাদের ভরণ পোষণ, দ্বিতীয়ত সুন্দর আচরণ, তাদের অসুস্থ হলে সেবা দান, এবং শুধু অনেকে আছেন টাকা পয়সা দিয়ে বা একটু ভরণ পোষণের দায়িত্ব দিয়ে শেষ করেন তা নয়, প্রয়োজনে সময় দেয়া, ওদের সান্নিধ্যে থাকা, এমনকি সকল কাজে তাদেরকে সম্পৃক্ত রাখা, তাদের মতামত নেয়া, তাদের পরামর্শ মতো কাজ করা। যে আমি বাজার করব, কি বাজার করব বাবা মাকে জিজ্ঞেস করব, আমি কোরবানি দিব, কি কোরবানি দিব বাবা মাকে জিজ্ঞেস করব, আমি আত্মীয়তার সম্পর্ক করব, কোথায় কিভাবে করব ওনাদের পরামর্শ নেব, মানে সকল কাজে ওনাদের মতামতকে অগ্রাধিকার দেব। ঠিক পাশাপাশি তাদের জন্য দোয়া করব। কোরআনে কারীম আল্লাহ পাক শিখিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, ওনারা শৈশবে আমাদের যেভাবে লালন পালন করেছেন দয়া মায়া ভালোবাসা স্নেহ মমতা দিয়ে, সেইভাবে আপনি তাদেরকে ভালো রাখুন দুনিয়াতে এবং আখেরাতে। এখানে একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে, আমরা মনে করি বাবা মা মরে গেলে শুধু এই দোয়া করব, তা নয়। বাবা মার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে সব সময় কিন্তু এই দোয়া করা যাবে বা করতে হবে। তো বাবা মার সাথে যদি সৎ আচরণ করা না হয় তাহলে এটা কবিরা গুনাহ। যে কয়টি বড় কবিরা গুনাহ আছে তার মধ্যে একটি হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেয়া, এবং এটি কবিরা গুনাহ। আর কবিরা গুনার এত ক্ষমতা, যদি কারো জীবনে কোনো গুনাহ নাই, শুধু একটি মাত্র কবিরা গুনাহ আছে, তাহলে সেই কবিরা গুনাহ তাকে জাহান্নামে পৌঁছায় দিবে, নাউজুবিল্লাহ, যদি আল্লাহ ক্ষমা না করে। জি, সেটা খুবই সুন্দরভাবে আপনারা দুজনই বলছিলেন। আবারও শুনবো আপনাদের কাছে বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় পরন্ত বিকেলের এই চমৎকার অনুষ্ঠান বরকতময় মাহে রমজান। দর্শক, অনুষ্ঠানটি আপনারা দেখছেন, ইসলামের নানাবিধ বিষয় আপনারা জানছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের দুজন অতিথি চমৎকারভাবে বাবা মার প্রতি কী কী দায়িত্ব কর্তব্য আমরা সন্তান হিসেবে পালন করব সেগুলো নিয়ে বলছিলেন। আপনার কাছে জনাব ইফতেখার হোসেন, আবারও আসতে চাই, সন্তান হিসেবে বাবা মাকে আমরা কতটা প্রায়োরিটি দেওয়া উচিত? আমরা কখনো কখনো তাদের মতামতকে গ্রহণ করি না। বাবা হয়তো সন্তান অনেক এডুকেটেড, শিক্ষিত হয়েছে, বাবা হয়তো এখনও সেকেলে পড়ে আছে, সেই চিন্তায় তাদের মতকে সন্তান হিসেবে প্রাধান্য দিতে চায় না। আসলে ইসলাম কি শেখায় বা আমাদের কি করা উচিত? আসলে আমরা একটা নির্ধারিত সময় পরে আমরা কালের পরিক্রমায় আমাদের 3 জেনারেশন যেই বন্ডিংটা ছিল, আমি নিজে, আমার বাবা মা, আমার সন্তান, এই 3 জেনারেশন বন্ডিংটা ড্রাস্ট হয়ে যাওয়ার পর থেকে আসলে আমরা কিন্তু আমাদের এই মূল্যবোধটার এত অবক্ষয়। ইসলাম মূলত এই 3 জেনারেশন বন্ডিংসটাকেই কিন্তু প্রায়োরিটি দিয়ে আসতেছে। আপনার বাবা মা আপনার সাথে থাকবে, আপনার সন্তানও আপনার সাথে থাকবে। এখন আপনি বাবা মাকে দূরে ঠেলে দিয়ে যে কাজটি করছেন সেটা হচ্ছে যে আপনার সন্তানদেরকে তার দাদা দাদি বা নানা নানি থেকে করে রাখতে, বিরত রাখতেছেন, আদত থেকে। কালচার বা নতুন করে শিখার যে বিষয়গুলো আছে
ঐতিহ্য শিক্ষার যে বিষয়গুলো আছে সেখান থেকে ডিটাচ করে ফেলছেন। তাতে করে হয় কি, এই যে যখনই একটা মানুষ একটা নির্ধারিত ছত্রছায়া থেকে আলাদা হয়ে যায়, তখন কিন্তু এর পিছনে শয়তানের একটা আক্রমণ আসার সম্ভাবনা থাকে। সেটাই ঘটতেছে আমাদের ভিতরে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন সামনে আজ মাহে রমজান, এই রমাদানের ভিতরে বাবা মা যাদের আছে তাদের জন্য তো অবশ্যই সেখান থেকে মণিমুক্তা কুড়ানোর সুযোগ রয়ে গেল। অবশ্যই। আর যাদের নেই, আমার নিজেরও নেই, কষ্ট লাগে। তো এই রমজানে তাদের জন্য যথেষ্ট পরিমাণে সাদাকা দান করে যদি কিছু ওনাদের কাছে পৌঁছানো যায় হাদিয়া, সেটাই আমরাও হচ্ছে দোয়া সবচেয়ে করছি আল্লাহ উত্তম। তাআলা আপনার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান উত্তম, বানিয়ে নিন। যাতে। আমিন। শেখ, আসতে চাই বাবা মা ইন্তেকালের পরে সন্তান হিসেবে কি কি দায়িত্ব তাদের প্রতি? বাবা মার অফাতের পরে বা মৃত্যুর পরে সন্তান যদি আলেম হাফেজ হন, দিনদার হন, উনি নিজে জানাজা পড়াবেন, এটা হলো সর্বোত্তম। সুতরাং প্রতিটি বাবা মার উচিত তার সন্তানকে যেন তার মৃত্যুর পরে তার জানাজার ইমামতি করতে পারে সেভাবে গড়ে তোলা। 2, বাবা মার ঋণ থাকলে সেগুলো পরিশোধ করা। 3, বাবা মার পরিত্যক্ত সম্পদ ভাই বোন সবাই হিস্সা মতো, শরিয়া ফরাইজ মতো সেগুলো বুঝিয়ে দেয়া। অনেকে আছে যে সবার অধিকার ঠিক মতো বুঝিয়ে দেন না, এতে বাবা মা কষ্ট পায় এবং বাবা মার এই অভিশাপ তারা পায়। তারপর হলো বাবা মা যাদের সাথে সুসম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, ওদের সাথে সম্মানজনক আচরণ করা। বাবা মার আত্মীয় স্বজন যারা আছেন বা বাবা মার সেই পর্যায়ের সিনিয়র যারা আছেন ওদেরকে সম্মান করা, ওদের সাথে সুসম্পর্ক রাখা। পাশাপাশি বাবা মার জন্য দোয়া করা, তাদের যেমন কোরআন তেলাওয়াত করে দোয়া করা, বিভিন্ন ইবাদত করে, নফল ইবাদত করে ওদের জন্য দোয়া করা, এবং ওদের এই যে পছন্দের কাজ যেগুলো সেই কাজগুলো করা। যেমন হাদিস শরীফে আছে, যখন কোনো মানুষ ইন্তেকাল করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে। 1, যদি তিনি কোনো এমন জ্ঞান পৃথিবীতে রেখে যান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। 2, সাদকায়ে জারিয়া। 3, নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে নেক আমলের মাধ্যমে। এবং মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আমরা তো সন্তানরা এটা প্রায় ভুলে গিয়েছি। বাবা মা মারা গেলে সেই বছরান্তে কখনো যদি বাড়ি যায়, তাও বছরান্তে কবরে একবার যায় কিনা একটা নিঃসন্দেহ থাকে। এই বিষয়টা নিয়ে আরেকটু বলতেন। কবর জিয়ারত করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে যে কবরস্থান এবং জান্নাতুল বাকি যে মদিনা শরীফে কবরস্থান, তিনি প্রায় কবর জিয়ারত করতেন এবং রাতে কবর জিয়ারত করতেন। তো বাবা মার কবর জিয়ারত করা সেটা হতে পারে প্রতি শুক্রবারে বা অন্য যে কোনো দিনে বা রাতে যে কোনো সময় কবর জিয়ারত করা, এটি হলো একটি সুন্নাত আমল। একদিকে বাবা মার হক আদায় হয়, দ্বিতীয়ত একটি সুন্নাতের এই আমল। রমাদানেও কিন্তু আমরা বাবা মায়ের কবর জিয়ারতটা করতে পারি। আর যদি যাওয়া সম্ভব না হয়, হয়তো গ্রামে কবর, আমরা হয়তো দূরে আছি, তাহলে মাঝে মধ্যে ওনাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে, ফাতিহা পাঠ করে, চারকুল পড়ে নিজেরা দোয়া করা, পারিবারিকভাবে দোয়া করা। এটি খাবার টেবিলে বসে আমরা পারিবারিকভাবে দোয়া করতে পারি, বিভিন্নভাবে দোয়া আয়োজন করা যেতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, এসটিভির দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ এসটিভির পর্দায় দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে দর্শক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলা রাসূলিনা সাল্লু আলা মুহাম্মাদিন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।
কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাব না ছাড়া, আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।